সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রোদের হাওয়া নিলাম। আমরা যারা দোকানদারের বউ তাদের কিন্তু একটা সুখ আছে জানেন কি, সকাল 10টা বাজে ঘুম থেকে উঠতে পারি, কোনো প্যারা নাই। আর যারা চাকরি করে তাদের কত কষ্ট তাহলে চিন্তা করেন। সকালে উঠে রান্নাবাড়ি করে হাজব্যান্ডকে অফিসে পাঠানো লাগে, আর আমাদের যেহেতু দোকানদারি করে তার জন্য আমরা 10টা বাজে ঘুম থেকে উঠতে পারি। তো এই তো ঘুম থেকে উঠে আগে ডিমগুলো আমি ধুইতে শুরু করেছি। রাতের ডিমগুলো নিয়ে এসেছিলো হাঁসের ডিম, আর হাঁসের ডিমগুলো নোংরা অবস্থায় থাকে, সেগুলো আবার সুন্দর করে আমি ফ্রিজে অন্যভাবে রেখে দেই, ভালো করে ডইলা সাবান দিয়ে কসলায় কসলায় ডলাই নেই, কারণ ডলানোর পরে জিনিসটা দেখতেও সুন্দর লাগে। আর ওই অবস্থায় নোংরা অবস্থায় ফ্রিজে রাখলে দেখতে কিন্তু খারাপ দেখা যায়। তো তার জন্য আমি সুন্দর করে ক্লিন করতেছিলাম, কারণ এগুলো ডিম এখন সেদ্ধ করব। সকালের নাস্তা আজকের হালকা পাতলা, কোনো প্রকারের পরোটা ভাজি নাই, আজকে ডিম সেদ্ধ খাবো সবাই মিলে। তো এখন ডিম সেদ্ধটা খাওয়া শুরু করেছি, কারণ আমি তাড়াতাড়ি খেয়ে আবার অনেকগুলো কাজ শুরু করে দিব। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা না করলে কিন্তু আসলে শরীরে শক্তি পাওয়া যায় না, তার জন্য আমি নাস্তা খাওয়া শুরু করে দিয়েছি। আর হাঁসের ডিম একটা খালেই এনাফ, আমি আর কোনো কিছু খাইতে পারি না। সকালবেলা যদি ডিম খাই আর কোনো কিছু খাইতে পারি না, যদি একটা পরোটা খাই আর কোনো কিছুই খাইতে পারি না। তো এইদিকে আমার মেয়ের জন্য রাতের বেলা এই দইগুলো নিয়ে এসেছিলো, কারণ আমার মেয়ে এই দইগুলো অনেক পছন্দ করে, তার জন্য একটু বেশি করে নিয়ে এসে রেখেছে। আর এখানে 2টা ডাব নিয়ে এসেছিলো, ডাবগুলো আমি এখন খাবো, কারণ ডাবগুলো কাটার সময় অনেক মজা হয়েছিল। আর নুডলস তো অল টাইম আমাদের ঘরে রান্না চলেই, সকালে নেই দুপুরে নেই সব সময়। তো সকালকার সবগুলো কাম শুরু করে হাজব্যান্ডকে দোকানে বিদায় দেওয়ার পরে আমি এই যে শুরু করলাম আমার ঘরের কাজ নিয়ে, কারণ ঘরের কাজ না করে আমি বসেই থাকতে পারি না। আর এইদিকে ঝাড়ু দেওয়ার সময় এত কষ্ট হয়, কারণ অনেক বাতাস, এই বাতাসের কারণে একদিকের ঝাড়ু দেই আরেক দিকে নোংরা হয়ে যায়, মানে এতটা অসুবিধার মধ্যে আছি। তো অনেক বাতাস দেখতেই পাচ্ছেন, বাতাসের ঠেলায় পর্দা টর্দা উড়ে চলে যাচ্ছে, কিন্তু উপায় নাই, এখন তাও আমার সুন্দর করে ঝাড় দিতে হবে, মুছতে হবে, প্রত্যেক দিনের কাজ। তো তোমরা কে কে সকালবেলা উঠে এরকম কাজ শুরু করে দাও? এখন যেহেতু সকাল না, এখন 10টা বেজে গিয়েছে। তো এই তো আমার কাজ কাম শুরু করে দিয়েছি। কাজ কাম সংসারের কাজ মানে আমাদের নারীদের ঘর গোছানো, ঘর মোছা, রান্না বাড়ি, আরও অনেক কাজ আছে, কাজের কোনো শেষ নাই বন্ধুরা। তো দেখো ওই রুম তো পরিষ্কার করে এসে এখন আরেকটা রুমে ধরলাম, কারণ এই রুমেও বাতাস, মানে এমন সাইডে আমাদের রুমটা পড়েছে, অনেক অনেক বাতাস হয়, অনেক রোদ হয়, অনেক ভালো হয়েছে তার জন্য, কারণ কাপড় শুকানোর কোনো প্রবলেম হয় না। তো দেখো আমার ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করা শেষ, এখন এই রুমটা একটু ঝাড়ু দিব, ঝাড়ু দেওয়ার পরে মুছবো, তারপরে দুপুরের রান্না বাড়ির আয়োজন করা হবে। তো তোমরা কাদের বাসায় এরকম কাজ সকাল থেকে রান্না বাড়ি, তো আমাকে একটু জানাইও। আমি তো কাজ কাম সব কিছু শুরু করে দিয়েছি, এমন ঝটপট করে কাজগুলো একদম কমপ্লিট করে নিব, কারণ কাজ কাম করার পরে আবার রান্না বাড়ি করতে হবে। আর দেখো আমার বেলকুনিতে এত পরিমাণ রোদ আইছে, না পারে আমি এরকম কাঁথাটা আমি রোদে দিয়েছি, কারণ ওই রোদের জন্যে আমার ঘরে থাকা যাচ্ছে না। তো দেখো যেমন রোদ তেমন বাতাস। তো তোমাদের কাদের এরকম বেলকুনিতে এত বাতাস আর রোদ থাকে আমাকে অবশ্যই জানাবে। আর আরেকটা রুমের এই বেলকুনিতে অনেক রোদ অনেক বাতাস, এই বেলকুনিতে একটা কাঁথা এখন যদি ধুয়ে দাও, তোমার মনে করো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে অনেকটাই শুকে যাবে, এত পরিমাণ রোদ, দেখো কত রোদ বাড়াইছে। এই রোদগুলো কিন্তু অনেক ভালো লাগে, কারণ কাপড় চোপড় অনেক সুন্দর শুকিয়ে যায়। তো সবাই ভালো থাকবা।